আবু হানিফা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকে আমরা যে সলিউশনটা দেবো সেটা হচ্ছে ক্লাস 7-এর ম্যাথমেটিক্স এবং সায়েন্স, মানে গণিত এবং বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রথমে আমরা গণিত বিষয়ের যে সমাধানটা সেটা দিয়েছি। এটা হচ্ছে আমাদের গণিত অ্যাসাইনমেন্ট কোশ্চেন। এক্ষেত্রে কোশ্চেনটা আপনাদের কাছে সবার কাছে আছে, তারপরেও আমার চ্যানেলে একটা কোশ্চেনের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা কোশ্চেন সংগ্রহ করবেন, অথবা আপনারা যারা যারা কোশ্চেন হাতে পেয়েছেন তারা সেই কোশ্চেন দেখে দেখে কোশ্চেনের উত্তরগুলো করবেন। এখানে আমি সরাসরি উত্তরটা প্রদান করছি। 1 নং প্রশ্নের উত্তর ক, যে 3.5 ঘন্টা বা 7 ভাগের মানে 2 ভাগের 7 ঘন্টায় যায় 52 বা 2 ভাগের 105 ভাগ কিলোমিটার, বা 1 ঘন্টায় যায়, এটা মানটা 105 ভাগ 2 এই মানটাকে 7 ভাগ 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ দ্বারা তো যেহেতু ভাগ করা যায় না, এটা গুণাকার করতে হয়, সংখ্যাটাকে উল্টাই দিতে, ভগ্নাংশটাকে উল্টাই দিতে হবে, তাহলে হবে আমাদের কাটাকাটি হয় 15 কিলোমিটার। এক্ষেত্রে ক্ষয়ের উত্তর দেওয়া আছে, আপনারা সহজভাবে সুন্দরভাবে উত্তরটা দেখে নিন এবং উত্তরটা দেখে দেখে লিখুন, কারণ এই মুহূর্তে হয়তো বোঝানো সম্ভব হচ্ছে না। আজিবুল, ভালো আছো? এটা হচ্ছে 1 নং এর গয়ের উত্তর। এটা হচ্ছে 2 নং এর কয়ের উত্তর, এখানে দেওয়া আছে 1 নং এর গ এবং 2 নং এর ক। 1 নং এর গয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এটা পার্সেন্টেজ আকারে অনুপাতের অঙ্ক, পার্সেন্টেজ আছে আবার অনুপাতের আছে। আবার 2 নং এটা বীজগণিত থেকে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। মাঝখানে এ কমন নিলে +2 এবং -1 কমন নিলে হয় a +2, এটা কিন্তু মাইনাস দেখা যাচ্ছে, এটা -1, এটা হচ্ছে ইকুয়াল। তারপর আছে 2 নং এর ক্ষয়ের উত্তর। তারপর 2 নং এর গয়ের উত্তর। আপনারা ভিডিওটাকে পজ করে তারপর লিখবেন, মানে আটকে আটকে ভিডিওটাকে আটকাবেন, আটকানোর পর সেটাকে স্ক্রিনশট দিন বা অন্য সিস্টেমে পজ দিয়ে লিখবেন। যেহেতু আমরা সমাধানটা একটু একটু করে দিচ্ছি, মানে টাইম এখানে বেশি ইউজ করছি না, তাই আপনারা ভিডিওটাকে স্ক্রিনশট দিন অথবা পজ করে আটকে তারপরে আপনাদের উত্তরপত্রে উত্তরটা লিখুন। এটা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের আসছে, এখানে সংক্ষিপ্ত 1 নং, সংক্ষিপ্ত 2 নং, তারপর সংক্ষিপ্ত 3, সংক্ষিপ্ত 4, সংক্ষিপ্ত 5, তারপর সংক্ষিপ্ত 6, সংক্ষিপ্ত 7, সংক্ষিপ্ত 8, সংক্ষিপ্ত 9 এবং সংক্ষিপ্ত 10 এর উত্তরটা দেওয়া আছে। সংক্ষিপ্ত 9 এর 8 এর অর্ধেক অংশ অপর পৃষ্ঠায় এবং বাকি অর্ধেক অংশ এই পৃষ্ঠায়।
এখন আমরা ক্লাস 7-এর সায়েন্স অ্যাসাইনমেন্ট সলিউশন বা বিজ্ঞান বিষয়ের যে সলিউশনটা সেটা আমরা প্রদান করব। আমাদের প্রথম প্রশ্ন করা হচ্ছে তাপ সঞ্চালন কাকে বলে? তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপের স্থান পরিবর্তনকে বলা হয় তাপ সঞ্চালন। এক স্থান থেকে যখন তাপ অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বলা হয় তাপ সঞ্চালন। তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? আমাদের উত্তর হচ্ছে কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল পাত্র বদ্ধ হয়, এটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং ফলে বায়ুর ঘনত্ব কমে যায়, ফলে বায়ুর চাপ কমে যায়। তাই কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে পরিণত করতে বলা হয়েছে। আমাদের এখানে একটা ক্যালকুলেশন বা একটা সমাধান দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে, সেটা আমরা দেখব এবং সরাসরি সেই সমাধানটা আমরা উত্তরপত্রে লিখব। তার প্রশ্ন করছে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করা। প্রশ্ন করা হয়েছে গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? আমাদের উত্তর দেওয়া আছে, উত্তরটা দেখে দেখে আমরা লিখব। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার এই ভিডিও বা সমাধানগুলো, প্রশ্নের উত্তরগুলো আপনাদের ভালো লাগে অথবা আপনাদের কাজের জন্য আসে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, লাইক দিন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।